কলেজের ছেলে মেয়েরা এবং অনেক লোকজন দর্শনার্থী আসে, আইসা ছবি তুলে দেখে। আমার অনেক ভালো লাগতেছে, দেখতে দেখতে অনেক সুন্দর। আমি আসছি দেখার জন্য, এসে ফুলগুলো দেখে খুবই আনন্দিত। এবং আপনারা দেখছেন নবীনগর নিউজ। সূর্যমুখী ফুল যেমন সৌন্দর্যের প্রতীক হিসেবে মানুষের মনকে পুলকিত করে, ঠিক তেমনি ফুলের বীজ থেকে উৎপাদিত হয় উৎকৃষ্ট মানের তেল। খাবার তেলের চাহিদা মেটানোর পাশাপাশি শখের বশে এই মৌসুমে সূর্যমুখী ফুলের চাষ করে সফল হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের চাষি মনির সরকার ও ঝর্ণা বেগম। তারা দুইজন আপন ভাই বোন। তারা লাউর ফতেহপুর বাজার সংলগ্ন তাদের 1 বিঘা জমিতে গত 2 বছর যাবৎ এই মৌসুমে সূর্যমুখী ফুলের চাষ করে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সফল হতে না পারলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে তাদের বাগানে সূর্যমুখী ফুল দেখতে কিংবা ছবি তুলতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সহ বহু দর্শনার্থীরা ভিড় করছেন। আমি নিজে এই বাগানের কয়েকগুলো পিক তুলছি এবং কি দেখে আসলেই খুব আনন্দ লাগতেছে। আমার কাছে আসলে ভালো লাগছে বাগানটা দেখে। দেখতেও ফুলগুলো খুবই সুন্দর। এখানে সবাই ঘুরতে আসে, কলেজের রাস্তাঘাটে যেয়ে দেখতে আসে সবাই, এখানে আইসা ছবি টবি তোলা যায়। আমাদের এই সূর্যমুখী ফুল খুবই সুন্দর এবং কি দেখতেও সুন্দর এবং কি এগুলা সবাই আসবেন, দেখবেন এবং কি সামনে আরো ভবিষ্যতে আরো বাগান করবেন সবাই যেন। দুই ভাই বোনের এমন বাজিমাত কাণ্ড দেখে এখন স্থানীয় অনেকেই সূর্যমুখী ফুল চাষ করতে আগ্রহী হয়ে উঠছেন। এ ব্যাপারে চাষি মনির সরকার জানান, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে ফ্রি প্রকল্পের আওতায় এবছর আমরা 2 ভাই বোন 1 বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছি। ইতিমধ্যে আমাদের বাগানে ফুল এসেছে। প্রতিদিন সূর্যমুখী ফুলের সৌন্দর্য দেখতে বা ছবি তুলতে অনেকেই আসেন। তিনি আরো বলেন, আমার বাগানের সম্পূর্ণ বীজ তেল হিসেবে বাজারজাত করা হবে। আগামী বছরে আমাদের একাধিক জমিতে সূর্যমুখী আবাদের পরিকল্পনা আছে। কৃষি অফিসার তাদের সহযোগিতা আমি সূর্যমুখী ফুলটা করছি। এখন তারা আবার এখানে আমাদের পুনর্দনা দিছে, তারপরে সার দিছে, বীজ দিছে, এই পরামর্শ দিছে। তাদের পরামর্শে আমি ফুলটা, এই সূর্যমুখী ফুলটা করছি। এখন দেখছি আমি অন্য বছর থেকে এই বছর আবহাওয়া অনুকূলে থাকে, তাইলে আমি লাভজনক ভালো ফল পাবো। মানুষ অনেক লোকজন আসে, কলেজের ছেলে মেয়েরা এবং অনেক লোকজন দর্শনার্থী আসে, আইসা ছবি তুলে দেখে সবাই আসে আর কি। আমারও অনেক ভালো লাগে। লাউর ফতেহপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইকরামুল হক জানান, চাষিদের যে কোনো প্রয়োজনে আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। নতুন ফসল আবাদে চাষিরাও বেশ আগ্রহী। কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে সরকারের ফ্লাড রিস্ক কনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের ফ্রিপ এর অর্থায়নে চাষিদের সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে সার, বীজ ও নগদ অর্থ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় 1 বিঘা জমি থেকে 6 থেকে 7 মণ সূর্যমুখীর বীজ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান। এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে এখনো সূর্যমুখীতে কোনো ঝড় বৃষ্টির হয় নাই। এই কারণে বর্তমানে সূর্যমুখীর অবস্থা খুব ভালো আছে। আশা করা যায় এবছর সূর্যমুখীর আবাদ গত বছর চেয়ে দ্বিগুণ হয়েছে। ইনশাল্লাহ সবাই ভালো ফলন পাবে। উপজেলা কৃষি অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় 50 বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করা হয়েছে। বীজের সংকট না হলে 100 বিঘা আবাদ করার সুযোগ ছিল। তাই আগামীতে সূর্যমুখীর চাষ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় প্রায় 6 থেকে 8 টন সূর্যমুখীর বীজ উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, লাউর ফতেহপুর ছাড়াও শিবপুর, শ্রীরামপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় উপজেলার প্রায় 50 বিঘা জমিতে প্রায় 275 জাতের সূর্যমুখী চাষ করা হয়েছে। উৎপাদিত বীজ থেকে তেল ছাড়াও পাওয়া যাবে খৈল। অবশিষ্ট গাছ ব্যবহার করা যাবে জ্বালানির কাজে। 90 থেকে 110 দিনের মধ্যে কৃষকরা সূর্যমুখী ফুল থেকে বীজ ঘরে তুলতে পারবেন। ভিটামিন সমৃদ্ধ সূর্যমুখীর তেলে কোলেস্টেরলের পরিমাণও খুবই কম। স্থানীয় অন্যান্য চাষিরা বলেন, সূর্যমুখীর বীজ পশুখাদ্যে ব্যবহৃত হয়। তাছাড়া স্থানীয় পর্যায়ে সরিষার ঘানিতে সূর্যমুখীর বীজ থেকে সহজেই তেল উৎপাদন করা যায়। অল্প খরচে এতে লাভবান হওয়া সম্ভব। তারা বলেন, কৃষি কর্মকর্তাদের উৎসাহে তারা এবার সূর্যমুখী চাষ করেছেন। সরকারিভাবেও পেয়েছেন বীজ, সার, কীটনাশক ও নগদ অর্থ। তারা আরও বলেন, শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন পাওয়া যাবে এবং কাঙ্ক্ষিত দাম পাওয়া গেলে এবার ধান চাষের তুলনায় অন্তত 3 গুণ বেশি লাভ হবে বলে তারা আশা করছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান, সূর্যমুখী সাধারণত সব মাটিতেই জন্মে, তবে দোআঁশ মাটি সবচেয়ে বেশি উপযোগী। 90 থেকে 110 দিনের মধ্যে এই ফসল ঘরে তোলা যায়। তিনি বলেন, স্থানীয় চাষিদের সূর্যমুখী চাষে আগ্রহী করতে সরকারিভাবে তাদের সার, বীজ ও নগদ অর্থ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। তাই আগামীতে এই অঞ্চলে সূর্যমুখীর চাষ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, সূর্যমুখীর বীজে 40 থেকে 45% লিনোলিক অ্যাসিড রয়েছে। তাছাড়া এতে ক্ষতিকারক ইরুসিক অ্যাসিড নেই। হৃদরোগীদের জন্য সূর্যমুখীর তেল খুবই উপকারী। নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।